সে এক ছোট্ট শিশু বড় হলো বাবার হাত ধরে। ভাবলো সে রাজা হবে, থাকবে সবাই ঘিরে। কিন্তু কপালে তার খুবই খারাপ, ভিড়ল না তরি তীরে। আপোষ করে পাপোশ হলো, রইল পড়ে ঘরে। এমন সময় জীবনে তার এলো এক নারী, দিল হাতে ধরিয়ে তাকে ধারালো তরবারি। বলল, রাজা তুমি লড়াই করো এবার, সত্যিকারের রাজা হবে, থাকবে মনে সবার। কেমন? খুব ভালো হয়েছে। তোমার অফিসের সবাই খুব আনন্দ করছিল? ও আনন্দ করবে না? ওরা তো কালকে খবর পাওয়ার পরেই নাকি বাজি টাজি পুড়িয়েছে। আমার ড্রাইভার ওই স্বয়ংভূই আমাকে বলল। আজ অফিসে কি হলো? আজ তো একেবারে ডবল আনন্দ করছিল। অফিস টফিস সব সাজিয়েছে সুন্দর করে, বেলুন ফুল টুল দিয়ে। না, অফিসে ঢুকতে লেখা ছিল, ওয়েলকাম ভগবান দাস, উই আর প্রাউড অফ ইউ। এসে গেছে হিয়ার কামস দ্য হিরো। ফোন ধরছিলে না কেন? কত চিন্তা হচ্ছিল জানো? তখন তো সকলে হইচই করছিল। আমি যদি ফোনটা তোমার ধরতাম তাহলে তুমি ঠিক মতো শুনতে পেতে না। স্ত্রী ফোন করছে তাই না? জিজ্ঞেস করবে কখন ছাড়া টাকা নিয়ে বাড়িতে আসছো। ভগবান দাস ফোনটা ধরো ধরো ধরো, বলে দাও যে তুমি ধরা পড়ে গেছো। তা তোমাদের ম্যানেজার সে কি বলল? সারা জীবন তো তোমাকে অপমান করে আর ছোট করেই কাটিয়ে দিলেন, এখন তাকাতে পারছে তোমার দিকে? তাকাবে কোন মুখে? ওর তো থোঁতা মুখ ভোতা হয়ে গেছে। কিরে ভগা, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সরি টরি বললো। আমাকে বললো, তুমি বিরাট কাজ করেছো ভগবান, তুমি হচ্ছে হিরো। আমি টাকা চুরি করিনি স্যার। তাহলে এতগুলো টাকা বিল হয় কি করে? সোনার চামচে ভাত খেয়েছিলেন আর রূপোর চামচে মাছের কাঁটা বেছে বেছে মাছ খেয়েছেন। আসল হিসেব কোথায় ভগবান দাস? না হলে যে তোমাকে 50,000 টাকা ফেরত দিতে হবে।